বরিশালের বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠি গ্রামের ষাটোর্ধ্ব শাহজাহান পেদা তার ছোট্ট টিনের ঘরের পাশে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। ইট পোড়ার ধোঁয়ায় শখ করে লাগানো গাছে ফল হয় না, তার শরীরে বাসা বেঁধেছে শ্বাসকষ্ট। ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় কিছু করার নেই জানিয়ে হতাশায় দিন কাটছে তার। ইটভাটার আমি তো মনে করি যে আছে স্বাস্থ্যেরও ক্ষতি করে, ওদিকে গাছপালা ফসলও খাইতে পারি না, ফলমূল। শুধু শাহজাহান পেদায় নয়, এমন পরিস্থিতির শিকার বরিশালের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার আশেপাশের বাসিন্দারা। রাস্তায় দিয়ে যাই না, খালি ধুল, গাড়ি গেলেই ধুল, এই নাকের মধ্যে খালি ঢোকে আর চোখে। ঠাসকাশও তো প্রায়ই আছে, সবারই আছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, বরিশাল বিভাগের ৬ জেলায় গড়ে ওঠা ৩২৪টি ইটভাটার মধ্যে ২০৭টি অবৈধ। সবচেয়ে বেশি ইটভাটা বরিশাল জেলায়, ১২৮টি ইটভাটার মধ্যে অবৈধ ১১৪টি। ইটভাটাগুলো ঘুরে দেখা যায় নিয়মনীতি ও পরিবেশের তোয়াক্কা না করেই গাছ পুড়িয়ে চলছে ইট তৈরির কাজ। বিষয়টি নিয়ে জড়িত কেউ কেউ কথা বলতে রাজি হয়নি, আবার কয়েকজন অকপটে স্বীকার করে চেষ্টা করেন ম্যানেজ করার। রাখেন কথা বলতে, আপনার সাথে কথা বলার জন্য আসছে বাইরে, রাখেন এগুলো রাখেন। এটা ধুলোমালা তো অনুমোদনটাই অবৈধ। ব্রিক ফিল আগে হয়েছে, তারপরে কিছু আবাসিক এলাকা হয়েছে এখানে। পরিবেশবিদদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণে বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা। দ্রুত অবৈধ ভাটা বন্ধের দাবি তাদের। আমাদের দেশে আইনটা তৈরি হয়, কিন্তু আইনটা আসলে ঠিক সমাজে এক্সিকিউশন করা হয় না। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এখানে আসলে জড়িত এই আপনার প্রচলিত ইটভাটা থাকার। গত ৩ মাসে বরিশাল বিভাগের ৬ জেলার ৪৬টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। কেউ যেন কোনো দুর্নীতি এবং অনিয়মের সাথে জড়িত না হতে পারে, সেজন্য আমার বিভাগ থেকে প্রতিটি জেলায় কঠোর নির্দেশনা দেওয়া আছে ইটভাটার যে কোনো অনিয়ম বন্ধ করার জন্য। পরিবেশ সুরক্ষায় দ্রুত অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান বরিশালবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।